নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ওয়েলকাম টু লাইফ অফ সৃজিতা। অনেক দিন আগেই মা বাবার ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফেরার টিকিট 22 জুনে ফিক্স হয়ে গেছিলো। 22 জুন আমার দাদার ছেলের জন্মদিন। এই জন্মদিনটা আরও স্পেশাল কারণ এটা ওর 5th বার্থডে। 5th বার্থডেটা ঘোষ পরিবারে অনেক ধুমধাম করে মানানো হয়। ওই জন্য আমি ভাবলাম কি এই বার্থডেটা মিস হয়ে গেলে খুবই বাজে হবে। তাই আমিও মা বাবার সাথে টিকিট কেটে ফেললাম কলকাতায়। যদিও কলকাতায় 2 সপ্তাহ মতন থাকার ছিল, আমি খুবই খুশি এবং এক্সাইটেড ছিলাম এতদিন পর বাড়ি যাওয়ার জন্য। এটি হচ্ছে আমার বাড়ির ছাদ। আগে আমাদের বাড়ির পাশে বা কাছাকাছি এতগুলো বাড়ি ছিল না, তাই একদম খোলা আকাশ দেখা যেত। আমাদের বাড়ির পেছনেও বাগান আছে, কিন্তু সেখানে আলো বেশি না ঢোকায় মা ছোট্ট করে ছাদে একটি গার্ডেন বানিয়ে নিয়েছে। কলকাতায় ফিরে আরও একটি খুশির কারণ হলো যে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে পেরেছি। যেই শুনেছে যে আমি আসছি, অমনি আমার ছোটোবেলাকার বন্ধু শ্রেয়া ও তার ভাই চিন্টু আমার সাথে দেখা করতে চলে এসেছিল। যখন আমি কলকাতায় থাকতাম তখন আমরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়তাম চা খাবার জন্য। আর এই দেখুন এসে গেছি আমি আমার ফেভারিট স্পটে। এটি হচ্ছে সল্টলেকের শর্মা টি জাংশনে। এটি মেনলি একটি টি জয়েন্ট, আর তার সাথে টুকটাক স্ন্যাক্সও পাওয়া যায়। এই দেখুন আমরা নিলাম মাটির ভাঁড়ের আদা চা আর নিমকি। সেদিন ওয়েদারটাও ছিল মেঘলা মেঘলা, তাই দারুণ লাগছিল। আমরা চা খাবার পর চলে গেলাম সেক্টর 5-এর ঝিল পাড়ে। এখানে আসতে আমাদের খুব ভালো লাগতো। এত শান্ত জায়গাটা, মনে হতো যেন শহরের থেকে অনেক দূরে চলে এসেছি আমরা। এখানে কিছুক্ষণ থেকে আমি তারপর বাড়ি চলে গেলাম। কলকাতায় এসে সিটি সেন্টার যাব না তাই কি কখনো হয়? তাই বিকেলবেলা আমি মা বাবা চলে এসেছিলাম সিটি সেন্টারে। সিটি সেন্টার 1 আমার একদম বাড়ির কাছে, তাই এখানে আমার আসা যাওয়া লেগেই থাকতো আগে। এই কিছু কিছু জায়গা আগে মনে হতো বাবা কি বোরিং, আর যাব না, কিন্তু এখন কলকাতা থেকে যখন দূরে থাকি তখন এই জায়গাগুলোই যেন মনে আঁকড়ে ধরে থাকে। ব্যাঙ্গালোর চলে গেলে এই ব্লগটাই হবে আমার স্মৃতির খাতার পাতা। সিটি সেন্টারে আমাদের কিছু কাজ ছিল, ওখানে কাজ করে আমরা চলে গেলাম নিউ টাউনে। নিউ টাউনে একটি রেস্টুরেন্ট আছে, ধামসা দ্য ট্রাইবাল কিচেন। ওখানেই আমাদের অনেক দিন ধরে খাবার ইচ্ছে ছিল। এর আগে যতবারই গেছি ততবারই রেস্টুরেন্ট ফুল পেয়েছি, তাই ভাবলাম অনেক দিন তো হয়ে গেছে, তো এইবারটা ট্রাই করে দেখি, যদি ফাঁকা থাকে তাহলে ওখানে না হয় ডিনার করা যাবে। শহরের এই রাস্তাটাও আমার মনের খুবই কাছের। এই রাস্তায় সোজা চলে গেলে পড়বে আমার শ্বশুরবাড়ি। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ল বৃহত্তম কলকাতা গেট। এটি একটি কলকাতার আকর্ষণ হয়ে উঠেছে, তাই ভাবলাম আপনাদের জন্য এটা ক্যাপচার করে নিই। আপনারা যদি কলকাতায় বেড়াতে আসেন তাহলে এখানে অবশ্যই আসবেন। এখানে একটি রেস্টুরেন্টও আছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে। কলকাতা গেট ক্রস করে আমাদের মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম ক্রস করতে হবে ওয়েস্টিন ছাড়িয়ে, আর তারপরেই চলে আসবে ইকো পার্ক। ইকো পার্ক গেট 1 দিয়ে ঢুকলে আপনারা প্লিজ একটু জিপিএস চালিয়ে নেবেন ধামসা ট্রাইবাল কিচেনের জন্য। আপনারা যারা জিপিএস দেখতে অভ্যস্ত নন, এখানে লোকদের জিজ্ঞেস করে আপনাদের একটু ডিরেকশনটা জেনে নিতে হবে। যদিও ধামসার জন্য বোর্ড লাগানো আছে, কিন্তু অতটাও লাগানো নেই যেটা একদম পুরো প্রপারলি ডিরেকশন আপনাকে বলে দেবে। আমরা যখন ইকো পার্কের মধ্যে ঢুকলাম তখন মেনলি আমরা জিপিএসের ওপর রিলাই করেছিলাম। যখন আমরা বুঝতে পারছিলাম না তখন আমরা আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে ধামসার দিকে যাচ্ছিলাম। ইকো পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে প্রচুর গাছপালা। ফাইনালি ধামসার বোর্ড দেখে আমরা বুঝে গেলাম কি এটাই এন্ট্রেন্স। একটা লম্বা প্যাসেজওয়ে আছে, কিন্তু কোনো বাদিক ডান দিক মোড়া নেই। এই রাস্তাটা সোজা চলে গেলেই ধামসার গেট।
আপনারা তো নাম শুনেই বুঝতে পারছেন যে এটি একটি ট্রাইবাল থিমের ওপর করা। বাংলার গ্রামগঞ্জে যেরম সিম্পলভাবে মানুষরা থাকে এবং আদিবাসীরা যেভাবে থাকে, এই থিমের ওপরই এই রেস্টুরেন্টটা করা। এটা হচ্ছে মেন রেস্টুরেন্ট, যেটা একটা বাদ্যযন্ত্রের ওপর গড়া। ধামসাতে এসি সিটিংয়েরও ব্যবস্থা আছে এবং বাইরে বসারও ব্যবস্থা করা আছে। যেহেতু এখন খুব গরম, তাই আমি, মা, বাবা এসি রেস্টুরেন্টের মধ্যেই বসেছিলাম। এটা দেখেই আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। সোনাঝুরি হাটে ঠিক এই রকমভাবেই সাঁওতাল নাচ হতো, তাই না? আমরা চারদিকটা অনুভব করে চলে গেলাম রেস্টুরেন্টের মধ্যে। একটু খিদেও পেয়েছিল। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে রেস্টুরেন্টটা করা। ঠিক যেমন গ্রামের বাড়ির দেওয়ালে আঁকা থাকে, রেস্টুরেন্টের মধ্যেও ওরকম আঁকা। খুব ভালোভাবে রেস্টুরেন্টটা সাজানো গোছানো। আপনাদের জন্য মেনু কার্ডের ভিডিওটা করলাম, কিন্তু এটি আপনি গুগলেও পেয়ে যাবেন। কতদিন পর কাঁসার থালা এবং গ্লাসে আমরা খেলাম। আমরা নিয়েছিলাম গন্ধরাজ ঘোল এবং আমপোড়ার শরবত। এই গরমে এই দুটোকে খেয়ে যেন মনে হলো শান্তি পেলাম। গন্ধরাজ ঘোলের থেকেও আমপোড়ার শরবতটা যেন আমার মনে হলো বেশি ভালো খেতে। গন্ধরাজ ঘোল আর আমপোড়ার শরবত খেতে না খেতেই চলে এলো আমাদের ডিনার। আমরা নিয়েছিলাম বাঁশপোড়া চিকেন এবং মাটন বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম ধামসার একটি স্পেশাল মাটন গ্রেভি, যেটাতে নাকি একটু স্মোকি ফ্লেভার আসে। বাঁশপোড়া মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানিটা নাকি বাঁশের মধ্যে বিরিয়ানির চাল মাংস পুড়ে সেটি নাকি ওভেনে কুক হয়। এটা এত একটা ইন্টারেস্টিং কনসেপ্ট যে ভাবলাম আপনাদের জন্য তো ক্যামেরাবন্দি করতেই হবে এটাকে। খাবার শেষে আমরা একটু নিয়েছিলাম চাটনি এবং পাঁপড়। প্রত্যেকটা খাবার ছিল অত্যন্ত টেস্টি, আর চাটনি আর পাঁপড়টা খেয়ে যেন মনটা একদম ভরে গেল। এত খেয়ে নিয়েছিলাম যে আমরা ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে আসি, দেখি না জায়গাটা কীরম। বাইরে বেরোতেই দেখলাম খুব সুন্দর একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এখন তো নেহাত গরমকাল, কিন্তু শীতকালে আসলেও খুব ভাল লাগবে এই জায়গাটা। কিছুক্ষণ ঘোরার পর আমরা আবার চললাম বাড়ি ফেরার পথে। সল্টলেকে ঢুকেই দেখলাম যে সেন্ট্রাল পার্কে রথের মেলা চলছে, আর চতুর্দিকটা যেন মনে হচ্ছে পুজোর আমেজ। মেলা চলছে বলে সেন্ট্রাল পার্কের আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল। তাই তখনই আমি ভেবে নিয়েছিলাম যে পরের দিন একবার মেলাতে যেতেই হবে। আর এই দেখুন, এই চলে এলাম মেলাতে। ধামসা থেকে বাড়ি ফিরে আমি, মা, বাবা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই গল্প করতে করতে শুয়ে পড়েছিলাম। পরের দিন বিকেলবেলা আমি মাকে জোর করে টানতে টানতে নিয়ে গেছিলাম রথের মেলায়। সল্টলেকে যখন সেন্ট্রাল পার্কে মেলা হয় তখন আমাদের এখানে একবার আসতেই হবে। এখানে বিভিন্ন জায়গা থেকে স্টল বসায়। মেলাতে তো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবেই, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। বিভিন্ন ধরনের আচার দেখে আমার মন তো চাইছিল সবকটা একটু একটু করে টেস্ট করি, কিন্তু কি আর করব, টাইমও কম ছিল হাতে, তাই আমরা বাকি মেলাটা ঘুরে দেখতে থাকলাম। সেন্ট্রাল পার্কের মেলাগুলো এত বড় হয় যে দেখতে দেখতেই সময় কেটে যায়। মেলাতে ঘুরে এবং খুচখাচ কেনাকাটি করে আবার চললাম বাড়ির দিকে।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার পরে দেখা হবে।